আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো আজকে আমি আমাদের গাছে একটা লাউ ধরেছি, ওই লাউটা আমি পেড়ে নেব। পায়রা শিং মাছ, পুঁটি মাছ দিয়ে আজকে এটা রান্না করব। তো এখানে আমাদের গাছে দুটি বেগুন ধরেছে, গোল বেগুন, মাশাআল্লাহ বড় হয়েছে। এর পাশে আছে মরিচ গাছ, কিছু মরিচ হয়েছে, তারপরে আদা গাছ। এই যে আমাদের মুরগিগুলো দেখা যাচ্ছে। এখন আমি লাউ গাছের থেকে পায়রা নিব। এই যে আমার লাউ পড়া শেষ। এখন আমি এখন শিং মাছ, পুঁটি মাছ দিয়ে আমি রান্না করব। এই যে দেশি লাউ, দেশি মাছ। তো এখন আমাদের গাছে কয়েকটি বেগুন ধরেছে, এই বেগুনগুলো আমি পায়রা নেব। এটি আজকে ভুনা করব, বেগুন ভাজাবো না। তো আমার বেগুন পোড়া শেষ। তো এখন এগুলো আমি কুটে নেব। আমার কুটাও শেষ। এখন আমি রান্না বসাবো। যে কড়াইতে আমি লাউ ঢালা দিলাম, সামনে একটু পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। তো একটু হালকা ভাপ আসছে, লাড়িয়ে দিছি। এখন কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে তারপরে লেড়েছে, এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। এখন আমি দেখবো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, একটা ঝুড়িতে ঢালে দিব। ঢালে দিছি। এখন আমি মাছগুলো ভাজে নেব। তার জন্য কড়াইতে তেল দিলাম, যে মাছগুলো ভাজবো, পুঁটি শিং মাছ কড়াইতে দিয়ে দিছি। এখন মাছগুলো উল্টায় দিব। মাছ এক পিঠ হয়ে গেছে। এখন মাছগুলো ভাজা হয়েছে, এখন উঠায় নিব। আবারও মাছ এভাবে সবগুলো করে সবগুলো মাছ আমি ভেজে নেব। এখন আমার মাছ ভাজা শেষ। এখন তরকারি বসাবো। তরকারির জন্য সামান্য একটু তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে দিছি। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি লাউগুলা ঢালে দিব। লাউ ঢালে দিছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে আর একটু কিছুক্ষণ আরও কষিয়ে নিব। এখন একটু ঢাকনা দামে ঢেকে দিব। এখন আমার লাউ তরকারি কষানো শেষ। এখন তরকারিতে ঝোল দিয়ে দেব। তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোর সাথে দিয়ে দেবো একসাথে। তরকারি বলক এসে পড়ছে। এখন তরকারি আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পাতিলা বাইরে বেরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আর তেল দিয়ে বেগুনগুলো ভাজা নেব। এখন বেগুনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ লড়াইয়ে তারপরে হলুদ দিয়ে দিব। এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমি হলুদ দিয়ে দিছি। এভাবে হলুদ দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভাজবো। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এগুলোতে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের দিয়ে তারপর নেড়ে ছেড়ে তারপরে আবার
একটু সামান্য একটু পানি দেব কষার জন্য ভালো করে, যে ময় মশলা বেশি ওগুলোতে যেন গন্ধ না আসে তার জন্য। এখন প্রায় আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দিব। জিরা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব। এখন আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বেগুনগুলো, একটা পেলায় বাইরে নেব। এই যে বেগুন আমি বাইরে নিছি। তো আজকে আমি বেগুন ভাজা, বেগুন বুনা, বেগুনগুলো ভাজে বুনা করেছি, তারপরে লাউ তরকারি রান্না করেছি পুঁটি মাছ শিং মাছ দিয়ে। তো আজকের মতন আমার এখানে এই পর্যন্ত শেষ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।